আলাইকুম, নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর ইফতার তৈরি করছি, আজ একটু লেটই হয়ে এসছে। তো রাত্রের জন্য এখানে চিকেন রান্না চিকেন হচ্ছে। এই যে ইফতারের পরে ভাত দিয়ে খাওয়া। আর চিকেন পকোড়া বানাবো আজকে। তো চিকেনের জন্য এই ছোটো ছোটো পিস করে এই যে হাড় নিয়ে এরকম চিকেন কেটে নিয়েছি। আর এতে দেবো হচ্ছে কি একটা ডিম, এই যে ডিম, এটা ডিম দিয়ে এটা বানাবো। আজ একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করছে ওই জন্য। আর এই যে কিছু পেঁয়াজের কুচি দিয়ে দেবো এতে, আর এই যে লঙ্কা আর ধনেপাতা, যেগুলো প্রতিদিন আমরা ইউজ করি, যে মশলা প্রতিনিয়ত, সেই মশলাগুলো এখানে দিয়ে দেবো। হ্যাঁ, তো এই যে ভালো করে সব মশলাগুলো দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে কিন্তু এখানে বেসন মিশিয়ে নিতে হবে। বেসন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, আর একটু ফাটিয়ে টাইপের নেবেন। আর এখানে ডিম দেওয়ার কারণে এটা বাইন্ডিংটা খুব সুন্দর হবে, একদম ফুলে ফুলে আসবে। তো ভালো করে এটাকে আমি হাতে ফাটিয়ে মাখিয়ে নিয়েছি এই যে। আর এগুলো একটা পর একটা এরকমভাবে ভাজতে থাকবো। তো এই যে আমার আজকে শেষ ইফতার তৈরি করছি। আজকে হচ্ছে শেষ ইফতার, শেষ রোজা, কালকে ঈদ। তাড়াতাড়ি করো, কিন্তু ইফতার টাইম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমি ফ্রুটটা কেটে নিচ্ছি। এই যে এখানে আমি হচ্ছে কি এটা দিয়ে দিয়েছি ভাজতে। আর এখানে বড় মশাই কী করছে দেখেন, এই যে ওই কী করছো, এই যে ইফতারি কাটছি, ইফতারি রেডি করছে। আজকে একটু লেট হয়ে গেছে, ওই জন্য আমাকে হেল্প করছে। এই যে আজ ইফতারে তরমুজ আছে, আঙ্গুর আছে, কালো আঙ্গুরগুলো আছে, কলা আছে, আর এটা কি খাজুর, শরবত বানাচ্ছে ওদিকে। আর এই যে এখানে কি শশা কাটছে, শশা, এই যে খাজুর বার করছে, খাজুর আজকে ইফতারি বানাচ্ছেন, হচ্ছেন, তৈরি করছেন। আর জন্য এখানে কি করছে দেখুন। আর দিয়ে দাও, ও নিম্বু দিয়ে দাও। প্রতিদিনকে লেবুটা নিয়ে আমাকে লুকিয়ে রাখবে, লেবু দেও। তো এখানে আমার চিকেন পকোড়া রেডি। আর দেখুন ভেতর চিকেন কত সুন্দর মানে সেদ্ধ হয়েছে, কতটা সুন্দর এখানে ক্রিস্পি হয়েছে, এটা দেখে বুঝতে পারছেন। আর আমি কিন্তু এই 30টা রোজাতে ইফতারের পর চা বানিয়ে খাই, মানে আমি খুব চা পছন্দ করি। এমনকি আমি সেরিতেও চা করে খাই। যখন ভাত রান্না করতে উঠি তখন চা বানাই। এখানে আদা আর এলাচ দিয়ে সুন্দরভাবে আমি একটা চা বানাই, আমার খুব ভালো লাগে, একটু কড়া করে খেতে, মাথার ব্যথা কমে, তো আমি খাই। যেমন সেরিতে ভাত রান্না করতে উঠি তখন চাটা বানিয়ে নিই, যে ভাত হয়, আর এই সাইডে আমি বসে চাটা খাই। ঠিক ইফতার করার পরে মানে সবাই একটু রেস্ট করে, আমি চা বানিয়ে একটু খেয়ে রেস্ট করি। তো আমার কিন্তু 30টা দিন ঠিক এরকমভাবে, হয়তো 2-1টা দিন বাদ গেছে, বাকি দিনগুলো প্রতিদিনইতেও আমি মানে চা বানিয়ে খেয়েছি। অনেকে আছে রোজা টাইমে চা খায় না, খেতে পারে না বা ভালোবাসে না, কিন্তু আমি কি জানি, আমার চা খেলে শরীরটা মানে সুস্থ, তো আমি চা বানিয়ে খাই, তো ভালো লাগে চা। আপনারা কে কীরকম আমার মতো চা লাভার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন, আজকে কিন্তু রোজা শেষ হয়ে গেল, আর ইফতারটা শেষ ইফতার তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে। সকলকে আমার তরফ থেকে, আমাদের ফ্যামিলির তরফ থেকে ঈদ মোবারক। সকলে ভালো থাকবেন, আর ঈদে কী করলেন মানে কমেন্টে জানাবেন। তো চলুন চাটা খাই, কেমন হয়েছে দেখি খেয়ে। আর আলহামদুলিল্লাহ 30টি রোজা কিন্তু খুব সুন্দরভাবে কাটালাম, আর খুব তাড়াতাড়ি আমার রোজাগুলো চলে গেল মনে হচ্ছে। তো যাই হোক, কালকে ঈদ, সেই জন্য ঈদের তৈরি করতে হবে। তো মেহেন্দি পড়তে হবে, কিন্তু এখনও মেহেন্দি পড়া বাকি রয়ে গেছে। তো রাত্রিতে মেহেন্দি পরবো, কারণ আমার তো ছোটো ছোটো বাচ্চা, তারা কিন্তু পড়তে দেবে না, হলে এই পড়লাম, মেয়ে হয়তো কান্নাকাটি করবে এরকম। তো রাত্রে মেহেন্দি পরবো ভেবে রেখেছি। রাত্রে ছেলে মেয়ে ঘুমিয়ে যাবে, তারপরে কাল তো আর সেরি নাই, সকাল ভোরবেলা উঠতে হবে শুধু। তো কাল তো ঈদের দিন। তো চলুন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে যারা আমাদের ফ্যামিলির তরফ থেকে আবারও ঈদ মুবারক। আর সবাই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন তাহলে আজকের মতো রোজার ভিডিও এখানেই শেষ করলাম, ইফতারের ভিডিও। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।